উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে বলছিলাম যেরকম আজকে আমরা জালসা দিয়েছি, জালসার একটা উদ্দেশ্য আছে, টার্গেট আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করলেন, সে কোরআন অবতীর্ণ করার আল্লাহ পাকেরও কিছু উদ্দেশ্য আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি এজন্যই যাতে করে এই পৃথিবীবাসী লোকেদেরকে, মানব মণ্ডলীদেরকে এই কোরআন অন্ধকার থেকে টেনে বের করে তাদের আলোর সন্ধান দেবে। আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অবতীর্ণ করেছেন আমাদের কাছে। আমার বন্ধুগণ, এখানে অন্ধকার দিয়ে কি বুঝতে পারেন? আপনি কি মনে করেন যে রাত্র হয়ে গেছে, এখন যদি আলো আমরা হারিয়ে ফেলি, বিদ্যুৎ হারিয়ে ফেলি, তাইলে যে অন্ধকার আসবে, সেই অন্ধকার বোঝানো হচ্ছে নাকি? অথবা আপনি যদি আমাদের আসামে চলে যান, এর পার্শ্ববর্তী যত রাজ্যগুলো আছে, মেঘালয় বলেন, অরুণাচল প্রদেশ বলুন, ওখানে আপনি যখন যাবেন সমতল জায়গা বেশি দেখতে পাবেন না, শুধু পাহাড় আর পাহাড়ে ভরা। সেই পাহাড়ের ভিতরে বড় বড় গর্ত আছে, এই গর্তের ভিতরে ঢুকলে যে একটা অন্ধকার হয়, সেই অন্ধকারকে এখানে বোঝানো হচ্ছে নাকি? অথবা আমার বন্ধুগণ, আপনাদের এই যে পাশে ফারাক্কা নদী, এই নদীর সমুদ্রের ভিতরে যখন আপনি ডুব দিয়ে দেবেন, অথবা আমাদের আসামে গেলে আপনি পাবেন ব্রহ্মপুত্র নদী, এই নদীর মধ্যে ডুব দিলে পানির একটা যে অন্ধকার হবে, সেই অন্ধকারকে কি বোঝানো হচ্ছে? নিশ্চয়ই এই বন্ধুগণ, এখানে অন্ধকার দেওয়া হলো এই পৃথিবীতে। আমার সম্মানিত বন্ধুগণ, কোরআন নাজিল হবার আগে মানুষ শিরকি, কুফরি, বেদাতি গুনার মধ্যে লিপ্ত থেকে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। সেই শিরকি, কুফরি, বেদাতি অন্ধকার থেকে তাদেরকে টেনে বের করে ইসলামের আলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক আরো বলেন, আপনি কোরআনে কারীম তিলাওয়াত করলে 3 নাম্বার পর আপনি যখন বের করবেন, 2 নম্বর পেজ আপনি বের করলে সূরা বাকারা 286টি আয়াতের হচ্ছে 257 নম্বর আয়াত, 257 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক হচ্ছেন মুমিনদের বন্ধু, বন্ধ হয়ে তাদেরকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে চান। এখানে আলো দেয়া হলো ইসলামের আলো, এখানে আলো দেয়া হলো জান্নাতের পথ, জান্নাতের আলোর পথ। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা সেই পথ আমরা অবলম্বন করি। আমরা প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহায় তো এই কথাই আল্লাহ পাকের কাছে আপিল করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেপ আপন দ্য রাইট পথ। হে আমার প্রভু, হে আমার মনিব, হে আমার মাওলা, আপনি আমাকে সরল, সঠিক, সোজা রাস্তার পথে আপনি আমাকে পরিচালিত করুন, হেদায়েতের পথে পরিচালিত করুন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 14 নম্বর পারার 2 নম্বর সূরাটা যখন আপনি বের করবেন, সূরা আন-নাহল, সম্ভবত এই সূরাটায় 128টি আয়াত আছে, যেখানে 9 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে রয়েছে অসংখ্য বাঁকা পথ এবং মত। আল্লাহ পাক বলেন, এই অসংখ্য বাঁকা পথগুলোর ভিতরে, মতগুলোর ভিতরে সোজা পথ কোনটা হবে, জান্নাতের পথ কোনটা হবে, এটা বলে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সেজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে নবীজিকে এই পৃথিবীতে প্রেরণের মাধ্যমে এবং ওনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবিক দেখিয়ে দিয়েছেন কোনটা আলোর পথ আর কোনটা হলো অন্ধকারের পথ। তবে হ্যাঁ, এই মানব মণ্ডলীদের ভিতরে সমস্যা দাঁড়িয়েছে, কারণ মানুষের ভিতরে কিছু এমন মানুষ আছে যারা এই জান্নাতের আলোর পথটা তারা পছন্দ করে না। কথা শুনতে পাচ্ছেন? জান্নাতের আলোর পথ তাদের কিন্তু ভালো লাগে না। তারা কারা? তারা ওই যে ইংরেজিতে বলা হয় এটাকে ওল, আর আমরা বাংলায় বলি এটাকে ফেসা, যা রাত্রিতে বের হয় আর খুব সে হাল্লা চিল্লা করে এবং রাত্রে সে আহার গ্রহণ করে। চিনেন তো ওকে? ফেসাকে চিনেন? কি বলেন আপনাদের ভাষায়?
ঠিকই আছে তো? এই ফেসার মতন কিছু লোক আছে যা ইসলামের আলো তারা সহ্য করতে পারে না, কারণ মানুষের ভিতরেই আছে পশুর খাসলত। 7 নম্বর পারা যখন আপনি বের করবেন সূরা আনআম 165টা আয়াতের ভিতরে হচ্ছে 38 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজনাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব মণ্ডলীদের ভিতরে আছে প্রাণীকুলের খাসলত, পশুর খাসলত। অতএব কিছু মানুষের আছে এমন খাসলত, তারা হলো ফেসার মতন খাসলত। তারা ইসলামের আলোকে সহ্য করতে পারে না, ইসলামের আলোকে তারা সহ্য করতে পারে না। তারা কেমনে করে ইসলামের আলোর থেকে পলায়ন করে? এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক 29 নম্বর পারার ভিতরে সূরা মুদ্দাসসির বলে একটা সূরা পাবেন, 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, কাআন্নাকুম হুমুরুম মুস্তাওফিরা ফাররাত মিন কাসওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জঙ্গলার হিংস্র প্রাণী দেখে, হিংস্রকে দেখে যেরকম জঙ্গলার গাদা পালায়ন করে, ঠিক এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে ইসলামের আলো দেখলে এরকম তারা পালায়। দেখেছেন আল্লাহ পাকের দৃষ্টান্তটা কত সূক্ষ্ম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এরা ইসলামের আলো সহ্য করতে পারে না, এরা পলায়ন করে এবং ইসলামের বিপক্ষে তারা কথাগুলো বলতে থাকে, তারা কথাগুলো পেশ করতে থাকে, ইসলামের অপব্যাখ্যা করতে থাকে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। বিশ্বনবীর জমানায় ইসলামের আলো সহ্য করতে পারে নাই আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, সমকালীন যুগের কাফেররা। আমার বন্ধুগণ, ইসলামের আলো তারা সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী যখন কোরআন তিলাওয়াত করে করে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের আলোর দিকে যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা বলল আপনি এ কোরআন নিজে বানিয়ে বানিয়ে পড়েন। আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিশ্বনবীকে বললেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক ওদের এই প্রশ্নের জবাব দিলেন, ও নবী ওরা বলে আপনি নাকি নিজে কোরআন বানান, তাইলে আপনি মানুষ ওরাও মানুষ, ওদেরকে বলুন ওরা যেন কোরআনের মতন একখানা কোরআন তারা বানায়। আর এই বানাতে গিয়ে জিনেরা সাহায্য করবে মানব মণ্ডলীদেরকে, মানব মণ্ডলী সাহায্য করবে জিনেদেরকে, আর তারা প্রচেষ্টা চালাবে কোরআনের মতন একখানা কোরআন বানাতে। আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক বলেন জিনেরা সাহায্য করবে মানবকে, মানব সাহায্য করবে জিনেদেরকে, প্রচেষ্টা চালাবে, কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালালেও কোরআনের মতন একখানা কোরআন তারা বানাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই চ্যালেঞ্জটাকে আরো শর্ট করে দিলেন, সহজ করে দিলেন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, সম্মানিত বন্ধুগণ, সূরা ইউনূসের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আমি ইয়াকুলুনা ইফতারা قل إن أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। কোরআনে কারীম স্টাডি করলে আপনি লাস্টের দিকে পাবেন 10টা সূরা, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত ছোট্ট ছোট্ট কয়েকটা সূরা আছে না ভাই? জি, 10টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এরকম গোটা কোরআন 30 পারাওয়ালা কোরআন তোমাদেরকে বানাতে হবে না। এবার তোমাদেরকে চ্যালেঞ্জটা আমি একটু শর্ট করে দিলাম, সহজ করে দিলাম। এই যে আলাম তারার থেকে নিয়ে 10টা সূরা আছে, এরকম ছোট্ট ছোট্ট তোমরা 10টা সূরা বানায় নিয়ে আসো। তোমরা যদি বলো এই কথা বলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআন বানায়, তাহলে তোমরাও বানাতে পারবে। বড় সূরা বানানোর দরকার নাই, 10টা সূরা তোমরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের কথাই তোমরা সত্যয়ন হয়ে থাকো। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ মানলেন, কিন্তু আজ পর্যন্ত
পর্যন্ত কোনো কাফের বেঈমান 10টা সূরার মতন করে 10টা সূরা তারা বানাতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক চ্যালেঞ্জটাকে আরো শর্ট করে দিলেন, আরো সহজ করে দিলেন। সূরা বাকারা স্টাডি করলে 2 নম্বর পারা, সূরা বাকারা 286 আয়াতের হচ্ছে সম্ভবত 23 নম্বর আয়াত। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এবার আল্লাহ পাক বললেন 10টা সূরা বানাতে হবে না। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা, 286টি আয়াত আছে। আর সবচেয়ে ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার, যেখানে টোটাল আয়াত সংখ্যা হলো একেবারে সিম্পল 3টে আয়াত। আল্লাহ পাক বললেন এই ছোট্ট সূরার মতন করে একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের দাবিতে তোমরা সত্য থাকো। অতএব আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই যে ১৩,০০০ বছর আগে চ্যালেঞ্জ মেরেছিলেন, আজও কোনো কাফিরের দ্বারাই সম্ভব হলো না। আমার বন্ধুগণ, সূরা কাউসারের মতন একটা সূরা বানায় নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সৌদি আরবে যে কবি সাহিত্যিকগুলো ছিল, আল্লাহ রসুল সাহাবাই কারামদেরকে বললেন, ওরা তো বলে আমি বলে কোরআন বানাই, তাইলে ঠিক আছে তোমরা সূরা কাউসারের প্রথম 2টা আয়াত ওই কাবা ঘরের সম্মুখে লিখে দিয়ে আসো। আর তাদেরকে বলো 3 নম্বর আয়াতটা কি হবে, তারা যেন প্রচেষ্টা চালায় বানাবার জন্য। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এতটুকু লেখা হলো। লেখার পরে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, এরপরে কি হবে তোমরা প্রচেষ্টা চালাও। সমকালীন যুগের কবিগণেরা চেষ্টা চালালো, ব্যর্থ হলো। ওই জমানায় সবচেয়ে উন্নত মানের কবিদের সেরা কবি লাবিদ বলে একটা লোক ছিল। ওই লোকটার কাছে লোকেরা গিয়ে বলল, অন্যান্য কবিরা গিয়ে বলল, আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলায় যদি আমরা দাঁড়াতে না পারি তাইলে আমাদের লজ্জা, আমাদের মাথা হেড হয়ে যাবে। অতএব আপনাকে সময় দিলাম, আপনি এক জায়গায় বসে ঘরের ভিতরে বসে গবেষণা করুন, চিন্তা করুন, চর্চা করুন, আপনার সমস্ত ব্যবস্থা আমরা করে দেব। তবে এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা দাঁড়াতে না পারলে আমাদের সম্মান থাকবে না। কবি রবিদ 1 দিন 2 দিন 3 মাস 4 মাস পর্যন্ত মেহনত করার পরে কি হবে এরপরে আয়াতটা আজও খুঁজে পায় না, বানাতে পারে না। লাস্টের দিকে ওই জায়গায় গিয়ে সে একটা শব্দ লিখে এলো, একটা বাক্য লিখে এলো, ইন্না হাদা মিন কালামিল বাশার লাইসা হাদা মিন কালামিল বাশার। সে ওখানে লিখলো, পড়তে তো মনে হয় যে সুন্দর আয়াতের মতন হয়ে গেছে, আসলে তার তর্জমা হলো এটা মানুষে বানানো কোনো কিতাব না, মানুষে এই কিতাব বানাতে পারে না। এই কিতাবের রাইটার হলো আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং তিনি এটা নাজিল করেন। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাকের চ্যালেঞ্জ, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 5 নাম্বার পারা আপনি বের করলে সূরা আন-নিসা 176টা আয়াতের 82 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করো না? আমার কোরআন নিয়ে কি তোমরা রিসার্চ করো না, অনুধাবন করো না, চিন্তা করো না? আমার কোরআন নিয়ে রিসার্চ করলে, গবেষণা করলে, স্টাডি করলে এখানে তোমরা কোনো উল্টা পাল্টা কথা পাবে না, কোনো বৈপরীত্য কথা পাবে না। তার কারণ হলো এ কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি। আল্লাহু আকবার। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না। আল্লাহু আকবার। সেজন্য আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় যে কোরআন পড়া হয়, এই কোরআনে কারীমের ভিতরে যত কথা আল্লাহ উল্লেখ করেছেন 100% সত্য কথা বলুন, ঠিক কিনা? আসলে কোরআন আমার বন্ধুগণ কয়েকটা আয়াত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এবার আয়াতগুলো নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। প্রথম দিকে আপনাদের সম্মুখে যে কোরআনে কারীম থেকে যে আয়াত আমি প্রারম্ভিক প্রস্তাবনায় অর্থাৎ খুতবার মাঝে পড়েছি, এটা আপনি পড়বেন কোরআনে কারীম 22 নম্বর পারা সূরা আল ফাতির 45টা আয়াতের ভিতরে থেকে এ হচ্ছে 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু
مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা কোরআন তিলাওয়াত করে এবং সালাত কায়েম করে এবং আল্লাহ পাক যা সম্পদ দান করেছেন এই সম্পদের ভিতরে থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে প্রকাশ্যে এবং গোপনে, তাইলে তারা এমন একটা বিজনেস ধারণ করলো, এমন একটা ব্যবসা তারা চালু করে দিল যেই ব্যবসার মধ্যে কখনোই লস হয়ে যাবে না। 100% বিজনেসের লাভবানের আশা নিয়ে এই বিজনেস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। 1 নম্বরে কোরআন তিলাওয়াত করা। আল্লাহ পাকের কোরআন যখন আপনি স্টাডি করবেন 21 নম্বর পারা 1 নম্বর পেজের ভিতরে আপনি আয়াতটা পেয়ে যাবেন। সূরা আনকাবুত 69 টোটাল আয়াত আছে। এখন যে আয়াতটা আমরা তিলাওয়াত করতে যাব 45 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাব আপনি তিলাওয়াত করুন এবং সালাত কায়েম করুন। এটা হলো শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু আকবার। বুখারী শরীফ যখন আপনি খুলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা এসেছে, নাম হলো হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্দরে কোরআন তিলাওয়াত করলে কি বরকত হয় এই হাদিসের থেকে প্রমাণ পাওয়া যায়। গভীর রাত্রে ওই সাহাবী কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছেন। আকাশ থেকে জোনাকি পোকার মতন কি যেন আসতেছে যাইতেছে, ওটা দেখে পাশে ওনার একটা ঘুড়িকে বাঁধা রেখেছিলেন। ওই ঘুড়ির পাশে আবার নিজের ছেলে ইয়াহিয়া নামক সন্তানকে শুয়ে রেখেছিলেন। যখন ওই ঘুড়িটা আকাশ থেকে জোনাকি পোকার মতন কি যেন আসতেছিল যাইতেছিল, এটা দেখে ঘুড়ি লাফাতে শুরু করলে তিনি চিন্তা করলেন এই যে লাফাচ্ছে পদ আঘাতে আমার ছেলেকে আঘাত করে দেই নাকি, সেজন্য তিনি তিলাওয়াত বন্ধ করে দিলেন। কিন্তু তার মন মানেনি, কারণ কোরআন তিলাওয়াত করলে যে একটা কিছু মজা আছে এই মজা অন্য জায়গায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নাজিল হওয়ার পরে পরে আমার বন্ধুগণ আবহমান কাল থেকে এই কোরআন মানুষকে মুগ্ধ করেছে। শুধু মানুষ নয়, জিনেদেরকে পর্যন্ত মুগ্ধ করেছে। একটা রাতের কথা বলছি, আল্লাহ রাসূল কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন আপনি পড়বেন 26 নম্বর পারা প্রথম যে সূরাটা হবে এই সূরার নাম হলো সূরা আহকাফ। 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইদ সারাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহ পাকের নবী গভীর রাত্রে কোরআন তিলাওয়াত করছেন। এমনটা সময় একটা জিনেদের দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোরআন যখন তারা শুনতে পেল তারা মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে কোরআন আল্লাহর নবী পড়ছেন, পাশে দাঁড়িয়ে বলল, তোমরা চুপ থাকো, কথা বলো না। কি সুন্দর কিতাব পড়া হচ্ছে, এমন কিতাব আমরা জীবনে শুনি নাই। ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আশ্চর্যজনক কিতাব আমরা শুনতে পেলাম, অতএব তোমরা চুপ থাকো। তারা কোরআন শুনলো, কোরআন শোনার পরে তারা মুগ্ধ হয়ে গেল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেল। এইভাবে কোরআন দিনে দিনে আবহমান কাল থেকে মানুষকে মুগ্ধ করেছে, জিনেকে মুগ্ধ করেছে। অতএব আমার বন্ধুগণ, এই সাহাবী কোরআন আবার তিনি তিলাওয়াত করতে শুরু করলে বন্ধু একই অবস্থা দাঁড়ালো। আবার তিনি ভয় পেলেন, বন্ধ করলেন। এইভাবে করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আলহাজ মনসুর সাহেব, ভুলকি উত্তরপাড়া না, ভুলকি উত্তরপাড়া আলহাজ মনসুর সাহেব অসুস্থ আছে। আলহামদুলিল্লাহ। ভুলকি উত্তরপাড়া নিবাসী আলহাজ মনসুর সাহেব কত টাকা আছে এখানে?
5,000 টাকা নগদ দান করেছেন মাওলা। অসুস্থ হয়ে আছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উবর, সদকা করলে দুটো ফায়দা পাওয়া যায়, হাদিসের ভিতরে এসেছে। এক নম্বরে তাকে মহান আল্লাহ পাক দীর্ঘজীবী করে এবং বিপদ মুসিবত থেকে আল্লাহ দূর করে দেয়। ও মাওলা, আমি মুসাফির হয়ে তোমার দরবারে দরখাস্ত করছি, এই হাজী সাহেবকে আল্লাহ দানের বদলাতে সুস্থ করে দাও। ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, বেমার আপনি দান করেন, আপনি শিফা করেন, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ওই লোকের, ওই হাজী সাহেবের বেমারকে আল্লাহ আপনি শিফা করে দেন। কচি ছেলে মাওলা